এ বান্দা, আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহকে ডাকতে যদি পারো, আমি আল্লাহকে একবার ডাক দিবা, আমি আল্লাহ সাথে সাথে ডাকে সাড়া দিতে দেরি করব না। এজন্য আল্লাহ বলে, বান্দা গভীর রাত্রে ওঠো, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওই আমি আল্লাহকে ডাকার আগে বান্দা তুমি ওই হালাল খাবারটা বান্দা তুমি ভক্ষণ করিয়া ফেলো। এজন্য আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলিয়া দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিকটা ভক্ষণ করো, ওই রিজিকটা আহার করো, আর ওই শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, কারণ এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। জোরে বলেন ঠিক কিনা? এটা নবীর উম্মতের দল। আজকে ওই হালাল খাবারটা খাইয়া যদি বান্দা আল্লাহকে ডাকতে পারো, আল্লাহকে ডাকতে দেরি হবে, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে দেরি হবে না। ওই পয়গম্বরের জামানায় আল্লাহর এক বান্দা আবেদ, চুলগুলো এলোমেলো জীর্ণ শীর্ণ পাগলের মতো, ওই মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া দুইটা হাত উঠাইয়া আল্লাহকে ডাকে, কাকুন মিনতি করে আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগল বেকরার হইয়া যায়। এবার সাহাবা একরাম বলে, ও পয়গম্বর, ওই ব্যক্তি আপনাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বড় বেকুল বেকরার হইয়া গেল। ও পয়গম্বর, আপনি ওর ব্যাপারে কি বলেন? পয়গম্বর জানাইয়া দেয়, ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহ তার ডাকে একবারের জন্য সাড়া দিবে না। কারণ হইল ওই বান্দা যা খায় সব হারাম। এজন্য বান্দা হালাল ভক্ষণ করো। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। এ বান্দা, হারাম ভক্ষণকারীর শরীর বান্দা কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। হারাম খাবার খাইলে, এ বান্দা হারাম খাবার খাইলে তোমার শরীরটা জান্নাতের মধ্যে যাইবে না। বান্দা হালাল খাবার খাও। বান্দা যদি অল্প আমল করো আল্লাহর কাছে, বান্দা নেক আমল করবা, বান্দা যখন হালাল খাবার খাইবা, হালাল খাবার খাইলে যে ইবাদত করবা, ওই ইবাদত আল্লাহর কাছে সাথে সাথে কবুল হইবে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, এই পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো মাখলুকাত নাই, এমন কোনো জীব নাই, এমন কোনো প্রাণী নাই যাদের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নেয় নাই। অতএব কি বোঝা গেল? আমরা এই রিজিকের জন্য এত পেরেশান, রিজিকের জন্য এত টেনশন, অথচ এই রিজিকের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। আমরা রিজিকের জন্য বড় পেরেশান। আল্লাহ পরের অংশের মধ্যে বলেন, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, তোমাদের স্তবর অস্তবর, স্থায়ী অস্থায়ী সব সম্বন্ধে আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। আমাদের স্থায়ী অস্থায়ী স্তবর সব সম্বন্ধে একমাত্র জানেন আমার আল্লাহ। দুনিয়ার কোনো পীর সাহেব জানে না, দুনিয়ার কোনো মুফতি সাহেব জানে না, দুনিয়ার কোনো গ্রন্থ তন্ত্র মন্ত্র কেউ জানে না, একমাত্র সমস্ত বিষয় জানেন আমার আল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দুনিয়ার যেটা কেউ দেখে না সেটা দেখেন আল্লাহ।
দুনিয়ার যেটা কেউ শুনে না সেটা শুনেন আমার আল্লাহ, দুনিয়ার যেটা কেউ জানে না সেটা জানেন আমার আল্লাহ। আল্লাহ যেই জিনিসটা জানে সেই জিনিসটা দুনিয়ার কেউ জানে না। এর নবীর উম্মতের দল, অতএব রিজিকের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ, আর স্থায়ী স্তবর সব কিছু সম্বন্ধে জানেন আমার আল্লাহ। আর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। যদি কোনো পণ্ডিত বলে আমি গায়েবের খবর জানি, এ বাবা রাস্তার মোড়ে মোড়ে, এ আমার এই সোনার বাংলাদেশের মধ্যে ভণ্ডামি সবচেয়ে বেশি। ওই রাস্তার মোড়ে মোড়ে বসে আংটি বিক্রি করে, তারা বলে নাকি তারা ভবিষ্যতের কথা জানাইয়া দিতে পারে। এ বাবা এই কথা বলার সাথে সাথে আমি সব মাহফিলেই কথাটা বলিয়া থাকি, আপনারা সাথে সাথে ওই ব্যক্তির গালের মধ্যে একটা জোরে টস লাগাইয়া দিবেন, চর লাগাইয়া দিবেন। যদি বলে ও ভাই আমার সামনে মানুষ কথা বলতে বড় ভয় পায়, আমার সামনে এত বড় পাওয়ার দেখাইয়া আপনি চর মাইরা দিলেন, আপনি বলবেন ও পীর সাহেব, ও আংটি বিক্রেতা, ও মুফতি সাহেব, আপনি না সব কিছু সম্বন্ধে জানেন, আপনি না অদৃশ্যর ব্যাপারে জানেন, আপনি না গায়েবের খবর জানেন, আপনি না ভবিষ্যৎ বিষয় জানেন, আপনাকে যে আমি ওই একটা চর দিব এটা কি আপনি আগে জানতেন না? এরে নবীর উম্মতের দল, দুনিয়ার যেটা কেউ দেখে না সেটা দেখেন আল্লাহ, দুনিয়ার যেটা কেউ শুনে না সেই বিষয়টা শুনেন আমার আল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন এই রিজিকের জিম্মাদারি নিয়েছি আমি আল্লাহ, তোমাদের স্থায়ী অস্থায়ী স্তবর স্তবর সব কিছু সম্বন্ধে আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। আর এই সমস্ত বিষয় লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ বলেন ওয়া আলামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন এই সব বিষয় লিপিবদ্ধ রয়েছে লাউহে মাহফুজের মধ্যে, ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আরে নবীর উম্মতের দল, তাহলে রিজিকের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। ও দিনাজপুরি সাহেব, এই রিজিকের জিম্মাদারি যদি আল্লাহ হয়, তাহলে কেন আমরা এত কাটাকাটি করি, কেন মারামারি, কেন আমরা জমিনের আইন নিয়ে ঠেলাঠেলি করি, কেন আমরা ওই ব্যবসার মধ্যে যাই, কেন আমরা দোকানের মধ্যে যাই, কেন আমরা অফিস আদালতের মধ্যে চলিয়া যায়, কেন আমরা গার্মেন্টসের মধ্যে যাই, কেন আমরা প্রবাসের মধ্যে যাই? কারণ রিজিকের জিম্মাদারি যদি আল্লাহ নেয় তাহলে তো আমার টেনশন নাই, আমি শুধু খাবো আর ঘুমাবো। জোরে বলেন ঠিক কি না? লা খাউফুন ওয়ালা তাহজান, কিসের আমার টেনশন? আমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। অনেক মানুষ আছে এরকম ভাবে বলে না যে আমার কিসের এত টেনশন, আমার 2 ছেলে প্রবাসী সেটেল, আমার কোনো টেনশন নাই। আপনি এখন বলবেন হুজুর ওই ঢাকা থেকে এসে চাপা মারলে কাম হবে না, রিজিকের জিম্মাদারি যদি আল্লাহ নিয়ে নেয় তাহলে আমরা কেন কাজ করব, কেন চাকরি করব, কেন ব্যবসা বাণিজ্য করব, তাহলে কেন আমরা এত পেরেশান? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই প্রশ্নের জবাব সূরাতুজ জুমার 10 নং আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ জানায়া দেয়, হে দুনিয়ার মানুষ, তোমরা ওই ফজরে যখন মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, ঘুমের চাইও নামাজ উত্তম বান্দা। যখন মুয়াজ্জিন সাহেব বলে ঘুমের চাইতে নামাজ উত্তম, ওই ঘুম থেকে উঠিয়া যাও, সুন্দরভাবে ওযুটা বানাইয়া মসজিদের দিকে চলিয়া যাও, ওই মসজিদে জামাতের সহিত ফজরের নামাজটা আদায় করো। আমার আল্লাহ এই কথাটাই কোরআনে কারিমের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম,
জামিউল আলম ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন বখা কুরআন কালামুল্লাহ বসনু কদিমস্তি লায়নুর। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ চাইলে তোমাদেরকে মান্না সালওয়া খাওয়াইতে পারি। ইতিহাসের দিকে তাকাও, ওই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই বনি ইসরাইলদের জন্য আমার আল্লাহ 40 বছর ওই বনি ইসরাইলদের জন্য মান্না সালওয়া পাঠাইছেন। এর নবীর উম্মতের দল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ঈসা নবীর জামানায় আমার আল্লাহ আসমান থেকে মাছের কলিজা ভুনা করে করে পাঠাইছেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? এ বান্দা ওই আল্লাহ এখনো আগের মতো আছে, থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। সব কিছু ডানা ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হইয়া যাবে। ওই আল্লাহ আছে আছে আছে, কিন্তু বান্দা আমার আপনার মধ্যে ওই ইয়াকিন নাই। কারণ আমার আপনার মধ্যে ঢুকিয়া গেছে চাকরি খাওয়ায়, ব্যবসা খাওয়ায়। আমার চাকরি না থাকলে আমি বড় পেরেশান, আমার ব্যবসায় লস খাইলে বড় পেরেশান। কিন্তু রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ চাইলে আসমান জমিন ছাড়া মানুষদেরকে চলার ব্যবস্থা করতে পারে। আল্লাহ চাইলে ওই মা বাবা বিহীন দুনিয়ায় পাঠাইতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস পড়ো। বাবা ছাড়া আল্লাহ সন্তান জমিনের মধ্যে পাঠাইছে। আল্লাহ চাইলে পারেন, কিন্তু আল্লাহর একটা নিজাম আছে। এ বান্দা তোমরা কাজ করবা। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওই নামাজ সালাত আদায় করো। ওই সালাতটা আদায় করিয়া ওই জমিনের মধ্যে বিচরণ করতে শুরু করে দাও, রিজিক অন্বেষণ করো। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। এই সালাত আদায় কর, ফরজ আদায়ের পর বান্দা হালাল রিজিক অন্বেষণ করাও একটা ফরজের অন্তর্ভুক্ত। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ আদায় করো। আর নামাজ আদায় করে মসজিদ থেকে বের হইয়া তুমি বান্দা অটো নিয়ে বের হইয়া যাও, ওই সিএনজি নিয়ে বের হইয়া যাও। হে বান্দা তুমি বাসটা নিয়ে বের হইয়া যাও, ওই চাকরির অফিসের মধ্যে চলিয়া যাও, ওই ব্যবসার দোকানটা খুলো। হে বান্দা তুমি ওই প্রবাসের মধ্যে চলে যাও। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর হুকুম মানিয়া বান্দা তুমি রিজিক অন্বেষণ করতে শুরু করিয়া দাও। আর আল্লাহ আয়াতের পরের অংশের মধ্যে বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে বান্দা ওই নামাজ আদায় করে রিজিকের জন্য অন্বেষণ করো, আর আমি রবের অধিক পরিমাণ স্মরণ করো। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেন উদউনি আস্তাজিবু লাকুম, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এর নবীর উম্মতের দল, ওই ফরজ আদায় করিয়া রিজিক অন্বেষণ করো, আর আমি আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে সফলতার অর্জন করাইয়া দিব, আমি আল্লাহ তোমাদেরকে সফলতার সর্বোচ্চ পৌঁছাইয়া দিব। এজন্য আল্লাহকে ডাকতে হবে। তবে আজকে আমরা হুজুররাও ডাকে, আল্লাহ সাড়া দেয় না। কারণ অনেক মুসল্লি আইসা বলে ইমাম সাহেব এতবার দোয়া চাইলাম, কই দোয়ার তো কোনো অ্যাকশন নাই।
আমি বলবো ও মুসল্লি সাহেব, আমি হুজুরের কাছে দোয়া চাওয়ার আগে ওই দাওয়াত দিয়া যে আপনি বাসায় নিয়ে খাওয়ান, ওই খারাপ খাবারটা কি হালাল না হারাম? আপনি হুজুরকে বাসায় দাওয়াত করে খাওয়াইতেছেন কারণ আপনার মা বাবা কবরের মধ্যে শান্তিতে থাকবে, আপনার ব্যবসার মধ্যে বরকত হবে, আপনার সকল প্রকার দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবে। কিন্তু দোয়া কবুল হয় না, কারণ ওই হুজুরকে খাওয়াইতেছেন, ওই খাওয়ান যে টাকা দিয়ে খাওয়াইতেছেন ওই টাকা উপার্জনটা বান্দা সুদের টাকা, ওই উপার্জনটা বান্দা ঘুষের টাকা, ওই উপার্জনটা বান্দা অবৈধ পন্থায় উপার্জন করা। এজন্য হুজুরদের খাওয়াইয়া হুজুরের কাছে দোয়া নিলেও দোয়া কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিবু লাকুম, হে বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকতে যদি পারো, আমি আল্লাহকে একবার ডাক দিবা, আমি আল্লাহ সাথে সাথে ডাকে সাড়া দিতে দেরি করব না। এজন্য আল্লাহ বলে বান্দা গভীর রাত্রে ওঠো, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ জানাইয়া দেয় ওই আমি আল্লাহকে ডাকার আগে বান্দা তুমি ওই হালাল খাবারটা বান্দা তুমি ভক্ষণ করিয়া ফেলো। এজন্য আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলিয়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিকটা ভক্ষণ করো, ওই রিজিকটা আহার করো, আর ওই শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, কারণ এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল আজকে ওই হালাল খাবারটা খাইয়া যদি বান্দা আল্লাহকে ডাকতে পারো, আল্লাহকে ডাকতে দেরি হবে, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে দেরি হবে না। ওই পয়গম্বরের জামানায় আল্লাহর এক বান্দা আবেদ, চুলগুলো এলোমেলো জীর্ণ শীর্ণ পাগলের মতো ওই মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া দুইটা হাত উঠাইয়া আল্লাহকে ডাকে, কাকুন মিনতি করে আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগল বেকরার হইয়া যায়। এবার সাহাবা একরাম বলে ও পয়গম্বর, ওই ব্যক্তি আপনাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য বড় বেকুল বেকরার হইয়া গেল। ও পয়গম্বর আপনি ওর ব্যাপারে কি বলেন? পয়গম্বর জানাইয়া দেয় ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহ তার ডাকে একবারের জন্য সাড়া দিবে না, কারণ হইল ওই বান্দা যা খায় সব হারাম। এজন্য বান্দা হালাল ভক্ষণ করো। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয় লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হে বান্দা হারাম ভক্ষণকারীর শরীর বান্দা কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। হারাম খাবার খাইলে এ বান্দা হারাম খাবার খাইলে তোমার শরীরটা জান্নাতের মধ্যে যাইবে না। বান্দা হালাল খাবার খাও, বান্দা যদি অল্প আমল করো আল্লাহর কাছে, বান্দা নেক আমল করবা, বান্দা যখন হালাল খাবার খাইবা, হালাল খাবার খাইলে যে ইবাদত করবা ওই ইবাদত আল্লাহর কাছে সাথে সাথে কবুল হইবে। এই আয়াতটা সূরাতুল হুদের 6 নং আয়াত ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়া ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে একটা ঘটনা আনছেন। আশআরি গোত্রে আবু মালিক আশআরি, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ওই আশআরি গোত্রের একটা মুসলমানদের কাফেলা নিয়া ওই পয়গম্বরের কাছে বায়াত গ্রহণ করার জন্য রওয়ানা। ওই আশআরি গোত্রের অনেক মানুষগুলা কাফেলা একত্রিত হইয়া ওই পয়গম্বরের কাছে বায়াত গ্রহণ করার জন্য রওয়ানা। ওই প্রতিমধ্যের মধ্যে যা যা খাবার প্রয়োজন ওই সমস্ত খাবারগুলো নিয়া
বান্দারা রওয়ানা হইয়া গেল। আশআরী গোত্রের লোকেরা মায়া নবীর দিকে রওয়ানা। যাইতে যাইতে খাবারগুলো একটা পর্যায়ে কিছু খাবার নষ্ট হয়ে যায়, আবার কিছু খাবার খাওয়ার কারণে শেষ হইয়া যায়। এবার অনেক সাহাবা একরামরা দুর্বল হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। কেমন যেন এখনই তাদের খাবারের প্রয়োজন। এবার খাবার কোথায় পাবে? এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার মধ্য থেকে একজনকে মুখপাত্র বানাইয়া দিল। এ যাও যাও, আমার পয়গম্বরের কাছে তুমি চলিয়া যাও, পয়গম্বরকে সালাম জানায়া দাও। ও পয়গম্বর আমার, ওই আশআরী গোত্র থেকে মুসলমানদের একটা কাফেলা আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য রওয়ানা হইয়া গেল। ও পয়গম্বর, প্রতিমধ্যের মধ্যে সাহাবা একরামরা না খাওয়ার কারণে দুর্বল হইয়া গেল। পয়গম্বর আমার, আপনি একটু খাবারের ব্যবস্থা করে দেন, যাতে করে খাবারগুলো আহার করে আবার সাহাবা একরাম আপনার কাছে আসতে পারে। এবার ওই মুখপাত্র রওয়ানা ওই পয়গম্বরের কাছে যখন যায়, পয়গম্বরের খাস হুজরা মুবারকের সামনে যখন চলিয়া যায়, এবার ওই মুখপাত্র তার কানের মধ্যে গুনগুন গুনগুন করে আওয়াজ শুনতে পায়। মায়ার নবী আমার কোরআন তেলাওয়াত করতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এবার ওই আরবের লোকেরা তো আরবি ভাষা খুব ভালোভাবে বুঝতেন, জোরে বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল ওই সাহাবা কেমন যেন অবাক হইয়া গেল। আমি তো পয়গম্বরের কাছে আমাকে তো খাবারের জন্য পাঠাইলো, কিন্তু এই খাবারের মালিক তো পয়গম্বর না, খাবারের মালিক হলেন আমার আল্লাহ। এই জমিনের ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো মাখলুকাত নাই, এমন কোনো জীব নাই, এমন কোনো আত্মা নাই যাদের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নেয় নাই নেয় নাই। অতএব পয়গম্বরের কাছে খানার নিকা যাব না, খাবারের জন্য যাব না। এবার ওই মুখপাত্র পয়গম্বরের সাথে সাক্ষাৎ না করিয়া ওই কাফেলার দিকে রওয়ানা। এবার ওই সমস্ত সাহাবা একরাম অপেক্ষায় আছে, পয়গম্বর আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে পাঠাইয়া দিবেন। মুখপাত্র যখন কাফেলার সামনে চলিয়া যায়, এবার সবাইকে ডাক দেয়, এরে কাফেলার লোক সকল শোনো, তোমাদের জন্য সুসংবাদ, সুসংবাদ শুনিয়া নাও, তোমাদের জন্য খাবার আসতেছে। অথচ বলেন ওই মুখপাত্র সাহাবী পয়গম্বরের কাছে খাবার আনতে গিয়েছেন, কিন্তু সাক্ষাৎ করেন নাই। কিন্তু জানাইয়া দিলেন সুসংবাদ, তোমাদের জন্য খাবার রেডি হয়ে আসতেছে। কিন্তু যার কাছে খাবারের জন্য পাঠাইছে তার কাছেও যায় নাই, তার ধারেও যায় নাই, তার সাথেও সাক্ষাৎ করেন নাই। এবার মুখপাত্র কেমন যেন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বান্দা, পাহাড় পরিমাণ বিপদ, বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, ধৈর্যের সাথে নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমার সব বিপদগুলা দূর করে দিব। এবার ওই সাহাবী সিজদায় পড়ে দোয়া করে, দয়ার মালিক, আমরা তো আশআরী গোত্রের লোকেরা একেবারে খারাপ না। ও পয়গম্বর, ও আল্লাহ, ওই আপনি তো বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আল্লাহ, আপনি এই জমিনের ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো মাখলুকাত নাই যাদের রিজিকের জিম্মাদারি আপনি নেন নাই। ও আল্লাহ, আমাদের খাবারের ব্যবস্থা আপনি করে দেন। দোয়া করে ওই সাহাবী পিছনের দিকে তাকায়, কেমন যেন দুইজন ব্যক্তি আরোহী করে খানজা ভর্তি করে রুটি এবং মাংস গোস্তগুলো নিয়ে হাজির হইয়া গেল। আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করিয়া ওই খাবারগুলো প্রত্যেকটা সাহাবীকে বন্টন করে দেয়। সবাই তৃপ্তি সহকারে খায়। এখনো পর্যাপ্ত পরিমাণে খাবার রইয়া গেছে। এবার আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ভিন্ন দুইজন সাহাবীকে মাধ্যম বানায়া অবশিষ্ট খাবারগুলো পয়গম্বরের কাছে পাঠায়, যায়া জানাইয়া দিবা, ও পয়গম্বর আপনি আমাদের উপর বড় দয়া করেছেন, মায়া করিয়া আপনি দয়া করে মায়া করে আমাদের জন্য খাবার পাঠাইছেন। আমরা পর্যাপ্ত পরিমাণ তৃপ্তি সবর সহকারে খাবার খাইয়া নিলাম, এখনো পর্যাপ্ত পরিমাণ খাবারগুলো রইয়া গেল। ও পয়গম্বর এই খাবারগুলো অবশিষ্ট খাবারগুলো আপনি রেখে দেন। ওই দুই সাহাবী যখন পয়গম্বরের কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আমার আপনি আমাদের উপর দয়া করে আশআরী গোত্রের উপর দয়া করিয়া করিয়া আপনি খাবার পাঠাইছেন, এই খাবারগুলো অবশিষ্ট রয়ে গেল, খাবারগুলো রেখে দেন। পয়গম্বর আবার অবাক, এবার জানাইয়া দেয়, আমি তো কারোর জন্য খাবার পাঠাই নাই, কেউ তো আমার কাছে খাবারের জন্য আসে নাই। এবার ওই ব্যক্তি, যেই ব্যক্তি গিয়া ওই মুখ্য পাত্র হইয়া আসছিল, ওই সাহাবীকে নিয়ে আসলো। এরে সাহাবী বলো, কি ঘটনা বলো? ওই মুখ্য পাত্র বলে, ও পয়গম্বর আমার ওই আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আপনার দরবারে পাঠাইছে খাবারের জন্য। ও পয়গম্বর আমার আমি খাবারের জন্য আপনার হুজরা মুবারকের সামনে চলে আসলাম। আমি যখন ওই হুজরা মুবারকের সামনে আসি, আমি কেমন যেন কানের মধ্যে আওয়াজ পাই, গুনগুন করে আপনি ওই কোরআন তেলাওয়াত পড়তেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ও নবী আমার বুঝতে বাকি না, এই রিজিকের জিম্মাদারি আল্লাহ, আপনি পয়গম্বর না, আপনি রিজিকের জিম্মাদারি আপনি নবী না। ও পয়গম্বর আমার আমি আপনার কাছে আর সাক্ষাৎ করি নাই, আমি চলিয়া গেছি। এবার পয়গম্বর জানাইয়া দে, ও সাহাবা একরাম শুনিয়া না, আসলে আমি তোমাদের জন্য খাবার পাঠাই না, এই কোরআনের আয়াত যে আল্লাহ নাজিল করেছেন তোমাদের জন্য ওই আল্লাহ খাবার পাঠাইছেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উনুমি ওয়াল গিনা কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুই মেরা নিগাহদার। এরে নবীর উম্মতের দল, এই রিজিকের জিম্মাদারি দুনিয়ার কোনো চাকরি না, চাকরি আমার খাওয়াইতে পারে না, ব্যবসা খাওয়াইতে পারে না। এ বাবা আমার ছেলে প্রবাসে থেকে টাকা পাঠায়, রিজিক ব্যবস্থা হয় না। না, এই জমিনের মধ্যে দেখো কত মানুষ অসহায়, কোনো কাজ নাই, রাস্তায় রাস্তায় ঘুরায়, আল্লাহ তাদেরকে একবেলাও খাবার না খাওয়াইয়া রাখে না। এ বান্দা একটা পাখির দিকে তাকাইয়া দেখ, ওই পাখিটা ফজরের পর ঘর থেকে বেরো হইয়া যায়, কোথায় তার খাবার, কোথায় তার রিজিক সে নিজেও জানে না। কিন্তু কোনো একটা পাখি ওই দিন শেষে সন্ধ্যাবেলা একটা পাখিও তৃপ্তি সহকারে না খাইয়া, অর্থাৎ পেট ভর্তি করে প্রত্যেকটা পাখি তার বাসার মধ্যে ঢুকিয়া যায়। এর বান্দা, এর নবীর উম্মতের দল, এই রিজিকের কিসের এত পেরেশান, কিসের এত চিন্তা? আমার আল্লাহ রিজিকের জিম্মাদারি নিয়েছে, এই তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। কারণ চাকরি খাওয়াইতে পারে না, ব্যবসা খাওয়াইতে পারে না, আমার ছেলে খাওয়াইতে পারে না, মেয়ে খাওয়াইতে পারে না, এই খাওয়ারের মালিক আল্লাহ। এই ইয়াকিনটা যদি ঢুকাইতে অন্তরে পারো এ বান্দা, আর আল্লাহর কাজগুলা যদি করতে পারো, এ বান্দা সালাতটা আদায় করতে পারো, আল্লাহর বিধানগুলা পূর্ণাঙ্গ মানতে পারো, আমার আল্লাহ তোমাকে গাইবী ভাবে খাবারের ব্যবস্থা করে দিবে। শুধু তাই না, আল্লাহ বলে যারা মুত্তাকিন বান্দা হবে, যারা তাকওয়া অর্জনকারী বান্দা হবে, আমি আল্লাহ তাদেরকে বহু রাস্তা আমি আল্লাহ খুলে দেই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ
বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক হালাল রিজিক দিয়েছি বান্দা ভক্ষণ করো, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। বান্দা তোমরা কেন শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না? এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই হালাল খাবার খাইয়া আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। শুধু তাই না, হালাল খাবার খাইয়া বান্দা তুমি যদি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইতে দেরি হবে বান্দা, আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করবে না। এর নবীর উম্মতের দল, ওই ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনেছেন আপনারা? বড় বিশাল বড় একটা মাদ্রাসা, কওমি অঙ্গনের সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ওই ভারতের জমিনে ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একটা বাজার আছে। ওই বাজারের মধ্যে একজন ব্যবসায়ী, ওই আল্লাহর বান্দা বড় আবেদ বড় আশিক, ওই আল্লাহর বান্দা বড় আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর শুকর গুজার করনেওয়ালা বান্দা। এমন কোনো ইবাদত নাই আল্লাহর বান্দা করে না। আল্লাহর প্রিয় বান্দা, ওই বান্দা ওই ব্যবসা করে, ঘাস বিক্রয়তা, ঘাস বিক্রি করে। নাম তার শাহ হাজী আব্দুল্লাহ। এই শাহ হাজী আব্দুল্লাহ ঘাস বিক্রি করে 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 তার জিন্দেগি পার করে, তার পরিবারটা চালায়। আল্লাহর বান্দা প্রতিদিন ওই বাজারের মধ্যে ঘাস নিয়ে রওনা হইয়া যায়, আর ঘাসগুলা প্রতিদিন 6 পয়সা বিক্রি করে। আর ওই বাজারের মধ্যে প্রতিদিন সবাই ঘাস নেওয়ার জন্য সিরিয়াল ধরিয়া যায়। অন্যান্য ব্যবসায়ীরা ঘাস নিয়ে বসে থেকে কারো কাছে যায় না, কিন্তু আল্লাহর বান্দার কাছে ঘাস নেওয়ার জন্য মানুষ পাগল হইয়া যায়। কারণ সবাই বুঝতে পেরেছেন ওই আল্লাহর বান্দা শাহ হাজী আব্দুল্লাহ ঘাস যদি কিনে, তাদের গাভীকে খাওয়ায়, মহিষকে খাওয়ায়, বকরিকে খাওয়ায়, তাদের গাভীর দুধ একটু বেড়ে যায়, দুধ দ্বিগুণ বেরিয়ে যায়। এজন্য সবাই তার ঘাস নেওয়ার জন্য পাগল হইয়া যায়। এর নবীর উম্মতের দল, এত পরিমাণ চাহিদা, আল্লাহর বান্দার ঘাস নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরিয়া ফেলে। আল্লাহর বান্দা যে প্রতিদিন সবার সামনে সিরিয়ালে থাকে, তার কাছে ঘাসগুলা বিক্রি করে ফেলে। আল্লাহর বান্দা শাহ হাজী আব্দুল্লাহ যদি চাইতো, আল্লাহর বান্দা ওই আমদানি বেশি হওয়ার কারণে, চাহিদা বেশি হওয়ার কারণে 6 পয়সার জায়গায় 8 পয়সা বিক্রি করতে পারত। যদি আমার এই বাংলাদেশে অবস্থা হইতো, এ ভাই আপনারা একটু খেয়াল করেন, পিছনের দিকে তাকান, বেশি দিন না বাবা, কয়েকদিন আগে যখন পেট্রোল অক্টেনের যখন সংকট পড়িয়া গেল, এ বাবা ওই দেখেন পাম্পগুলার মধ্যে কি পরিমাণ সিরিয়াল হইয়া গেল। আর সিরিয়ালের কারণে অনেক দোকানদারগুলা ওই তেলগুলো মজুদ করে 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 116 টাকা লিটার তেলগুলা, ওই পেট্রোলগুলা কি 250-300 লিটার পর্যন্ত বিক্রি করেছে। কারণ আমার বাংলাদেশ এটা সিন্ডিকেটের দেশ। ওই শাহ হাজী আব্দুল্লাহ এমন আল্লাহর বান্দা, বড় আবেদ বড় আশিক। আল্লাহর বান্দার এত চাহিদা হওয়ার কারণে কোনোদিন 1 টাকা বেশিও বিক্রি করে না, 1 পয়সা বেশিও বিক্রি করে না, 1 পয়সা কমও বিক্রি করে না, প্রতিদিন 6 পয়সা বিক্রি করে। এবার ওই আল্লাহর বান্দা এই 6 পয়সা ঘাস বিক্রি করে 3টা ভাগ করিয়া ফেলে। 2 পয়সা তার পরিবারের পেছনে প্রতিদিন খরচ করে, আর 2 পয়সা এরকম ভাবে দান খয়রাত দান সদকা করে, আর 2 পয়সা জমাইয়া জমাইয়া বছর শেষে যখন 60 টাকার মতো হইয়া যায়, আল্লাহর বান্দা ওই দারুল উলুম দেওবন্দের বড় বড় সমস্ত ওলামা একরামদেরকে, ওই মুদাররিসদেরকে দাওয়াত করে করে তার বাসার মধ্যে খাওয়ায়। কিন্তু কেন 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 আল্লাহর বান্দা জানে ওই ওলামা একরামদেরকে খাওয়াইলে ঘরের মধ্যে বরকত হইবে, ওই হক্কানি ওলামা একরামদেরকে, আল্লাহওয়ালাদেরকে খাওয়াইলে তার পরিবারের মধ্যে সুখ শান্তি হইয়া যাবে, ওই জান্নাতে যাওয়ার একটা ওসিলা হইয়া যাবে। এবার শাহ হাজী আব্দুল্লাহ প্রতিদিনের মতো ঘাট বিক্রি করে,
আর দারুল উলুম দেওবন্দের মধ্যে হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ, জবরদস্ত একজন আলেম। ওই আল্লাহর বান্দা এত বড় আবেদ, আল্লাহর বান্দাকে ওই দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার আশেপাশে ভারতবর্ষের মধ্যে বড় কোটি কোটি টাকাওয়ালার মালিকরা, ওই ধনী ব্যক্তিরা কত মানুষ খাওয়ানোর জন্য পাগল হইয়া যায়। হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে যদি এক বেলা খাওয়াইতে পারি আমি বড় ধন্য হয়ে যাব। আপনাদেরকে এক্সাম্পল, আপনি আমার একটা ঘটনা বললে বুঝতে পারবেন, এক্সাম্পল দিলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। এই বাংলাদেশের মধ্যে বর্তমানে দুনিয়ার লাইনে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হইল তারেক রহমান। এ বাবা, এই তারেক রহমানকে কত এমপি মন্ত্রীরা পর্যন্ত, সাধারণ মানুষ থেকে শুরু করে কত মানুষ এই তামান্না নিয়ে থাকে, যদি একবেলা আমার বাসার মধ্যে খাওয়াইতে পারতাম আর খাওয়াইয়া একটা সেলফি যদি উঠাইতে পারতাম, আমি হ্যাডামগিরি দেখাইতাম আমি ওই মন্ত্রীর লোক। অনেক মন্ত্রীরা দাওয়াতের কার্ড দিয়ে রাখছে, কিন্তু তারেক রহমান সবার দাওয়াত অ্যাকসেপ্ট করতে পারে না, বিশেষ বিশেষ ব্যক্তিদের দাওয়াতগুলো অ্যাকসেপ্ট করিয়া ফেলে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে ওই ভারতের বড় বড় টাকাওয়ালারা পর্যন্ত দাওয়াতের কার্ড দিয়ে রাখছে, কিন্তু আল্লাহর বান্দা সবার ঘরের মধ্যে যায় না। কারণ ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, ওই আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি একজনের বাড়িতে দাওয়াতের মধ্যে চলিয়া যায়, দাওয়াতে খাওয়ার পর মনে হইল এই খাবারটা হারাম। ওই হারাম খাবার খাওয়ার কারণে আল্লাহর বান্দা কিতাবের মধ্যে লেখে ওই 40 দিন না বাবা 60 দিন পর্যন্ত আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে কোনো মনোযোগী হয় না, আল্লাহর বান্দা ইবাদতের প্রতি কোনো আগ্রহী জমে না, আল্লাহর বান্দা ইবাদত করতে বিন্দু পরিমাণ কোনো মন চায় না, আল্লাহর বান্দা শুধু গুনার দিকে দাপিত হইতে মন চায়। এই কথা কিতাবের মধ্যে লেখে, লম্বা ইতিহাস। আর ওই ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে ওই ভারতের বড় 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 ব্যক্তিরা খাওয়ানোর জন্য পাগল হইয়া গেল, দাওয়াতের কার্ড দিয়ে রাখলো, কারো দাওয়াত অ্যাকসেপ্ট করে না। কিন্তু আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়া বুঝাই, যদি তারেক রহমান ওই এমপি মন্ত্রীদের দাওয়াতগুলা গ্রহণ না করিয়া আমি দিনাজপুরের মতো একজন সাধারণ মানুষের যদি দেখা হইলেই বলে, ও দিনাজপুরি সাহেব আপনার বাসায় কবে আমাকে দাওয়াত খাওয়াইবেন, বিষয়টা অবাক হওয়ার মতো, জোরে বলেন ঠিক কিনা? ঠিক তো দুরূপ ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বড় বড় ব্যক্তিরা দাওয়াত খাওয়ানোর জন্য পাগল হইয়া গেল, কারো দাওয়াত অ্যাকসেপ্ট করেন না। অথচ ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই শাহ হাজী আব্দুল্লাহ সাধারণ ঘাস বিক্রয়তাকে মাঝে মধ্যে দেখা হইলেই বলে, এরে শাহ হাজী আব্দুল্লাহ বলো তোমার বাসায় কবে দাওয়াত করে খাওয়াইবা? কিতাবের মধ্যে লেখেন, কারণ আমরা ওলামা একরামরা, আমি ইয়াকুব নানুতুবি, আমি যেদিন ওই শাহ হাজী আব্দুল্লাহর বাসার মধ্যে দাওয়াতটা খাই, ওই দাওয়াতটা খাওয়ার দিন থেকে শুরু করিয়া 40 দিন পর্যন্ত ইবাদতের মধ্যে এত পরিমাণ মজা পায়, ইবাদতের মধ্যে এত আমলের প্রতি আগ্রহী জমিয়া যায়, এত ভালো লাগে, আর দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়। এরকম একদিন দুই দিন না, 40 দিন পর্যন্ত আমি ওই শাহ হাজী আব্দুল্লাহর বাসায় খাবার খাওয়ার দিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত এই আমলের মধ্যে এত বরকত, এত মজা, এত স্বাদ পায়, সারা বছরে ওরকম স্বাদ আর কোনোদিন পাই না।